লোক ভাঙিয়ে নিয়ে এসেছিল। এখন নিজেদের দল থেকেই ভাঙন শুরু হয়েছে। 2026-এর এই এসআইআরকে কেন্দ্র করে এই মুহূর্তে ল্যাজে গোবরে পরিস্থিতি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। এবার তৃণমূল থেকে দুই মন্ত্রী তারা ধীরে ধীরে পা বাড়িয়ে রয়েছে বিজেপির দিকে। তিনি কবে দল ছাড়ছেন, কবে তৃণমূল কংগ্রেস ছাড়ছেন? 98 সাল থেকে তার তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘর করা। রাজ্যে 26-এ বিধানসভা নির্বাচন নিয়ে যখন প্রতিটি রাজনৈতিক দল তারা ঘর গোছাতে শুরু করেছে, ঠিক সেই সময় একেবারে ঘরে ভাঙন ধরেছে। হ্যাঁ, ভাঙন ধরেছে। এতদিন অন্যান্য দল থেকে লোক ভাঙিয়ে নিয়ে এসেছিল, এখন নিজেদের দল থেকেই ভাঙন শুরু হয়েছে। 2026-এর এই এসআইআরকে কেন্দ্র করে এই মুহূর্তে ল্যাজে গোবরে পরিস্থিতি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের, এবং তার ওপর গোদের ওপর বিস্ফোরণ। রাজ্যের দুই মন্ত্রী তারা এবার তৃণমূলের পথ ছেড়ে তারা বিজেপির পথে হাঁটতে চলেছে, এবং এতেই রাজ্য রাজনীতিতে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। একজনের পরিবারের সদস্যের বিরুদ্ধে আরজি করের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নাম জড়িয়েছিল। অন্যদিকে রাজ্যের আরও এক মন্ত্রী যা কয়লা পাচার কাণ্ডে, তারও নাম জড়িয়েছে। একাধিকবার তাকে ইডি তলব করেছে। একদিকে যখন সিবিআই তারা আরজি কর মামলার তদন্ত করছে, অন্যদিকে কয়লা পাচার কাণ্ডে ইডি তদন্ত করছে। অর্থাৎ ইডি এবং সিবিআইয়ের সমান্তরাল যে তদন্ত, সেই তদন্তে বড় সড়ো ভাঙন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘরে। একজন রাজ্যের মন্ত্রী, যিনি কিনা রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, রাজ্যের শ্রম দপ্তরের দায়িত্বে ছিলেন, রাজ্যের আইনমন্ত্রী ছিলেন, অর্থাৎ এবার বুঝে গিয়েছেন আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, তার সাথে দলের দূরত্ব বাড়ছে, এবং সেই দূরত্ব বাড়ার কারণেই ইতিমধ্যেই তার আইনমন্ত্রীর পদ একেবারে ছিনিয়ে নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাতে এই মুহূর্তে টিম করে জ্বলছে রাজ্যের শ্রম দপ্তর, যে শ্রম দপ্তরের তার কার্যকারী ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। কয়লা পাচার কাণ্ডে বারবার তাকে তলব করা হয়েছে, কখনো কলকাতা, কখনো দিল্লি, এবং সর্বোপরি আসানসোলের বাড়ি থেকে বিভিন্ন অফিস ঠিকানায় বারবার ছাপা মেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাই তৃণমূলের সখ্যতা ছেড়ে বিজেপির সাথে সখ্যতা বাড়াচ্ছে মলয় ঘটক, এবং যেভাবে বার কাউন্সিলের ইলেকশনকে কেন্দ্র করে মলয় ঘটক একেবারে চুপ করে গিয়েছে, সেই জায়গা থেকে একেবারে স্পষ্ট বার্তা তৃণমূল কংগ্রেস পেয়ে গিয়েছে, এবং মলয় ঘটকের যে আইনমন্ত্রীর পদ, সেই পদ তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আরও একজন রাজ্যের মন্ত্রী, তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র, তিনিও ইতিমধ্যেই দল ছাড়ার পথেই হাঁটতে চলেছে। অর্থাৎ একদিকে যখন আমরা প্রতিকুর রহমানকে দেখেছিলাম সিপিএম থেকে ভাঙিয়ে তৃণমূলে চলে গিয়েছিল, তৃণমূল তাকে নিয়ে নিয়েছিল, এবার তৃণমূল থেকে দুই মন্ত্রী তারা ধীরে ধীরে পা বাড়িয়ে রয়েছে বিজেপির দিকে। সৌমেন মহাপাত্রর ছেলে আরজি করের যে ঘটনা, সেই ঘটনায় তার নাম জড়িয়েছিল, এবং সেই ঘটনায় অনেক দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু সম্প্রতি যে ঘটনা ঘটেছে সৌমেন মহাপাত্রর ক্ষেত্রে, তা সত্যি নজিরবিহীন একটা ঘটনা। কি ঘটেছিল সৌমেন মহাপাত্রর ক্ষেত্রে, সেই বিষয়টা নিয়েও আলোচনার দরকার রয়েছে। এবং এই দাদা দিদির রাজনীতি কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং সৌমেন মহাপাত্র মলয় ঘটকের আর কি বিষয় থাকছে সেটাও কিন্তু সম্পূর্ণ ভিডিওতে আপনারা পাবেন। ভিডিওটি দেখতে থাকুন। যে কথা বলছিলাম, নিরাপত্তারক্ষী প্রত্যাহার, তৃণমূলের সাথে দূরত্ব বাড়ছে সৌমেন মহাপাত্রের, তমলুকে জোর জল্পনা, এবং অবশেষে মুখ খুললেন প্রাক্তন এই মন্ত্রী। বিধানসভা ভোটের মুখে শাসক দলের বিধায়ক
এভাবে নিরাপত্তারক্ষী সরিয়ে নেওয়ার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে এবং আজকেই তিনি হয়তো সিদ্ধান্ত নিয়ে নেবেন তৃণমূলে আর তিনি থাকবেন কিনা। অনেক দিন ধরেই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার মনোমালিন্য ঘিরে জল্পনা চলছিল, কিন্তু বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর সাথে তৃণমূলের দূরত্ব বৃদ্ধি নিয়ে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে জোর চর্চা জল্পনা শুরু হয়ে গিয়েছে। ভোটের ঠিক আগে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে যে নিরাপত্তা দিয়েছিল মন্ত্রীর সেই নিরাপত্তারক্ষী প্রত্যাহার করার বিষয়টা অন্য মাত্রা পেয়েছে এই মুহূর্তে জেলা জুড়ে এবং শেষ পর্যন্ত জেলার একসময় দাপুটে নেতা এবং তমলুকের তৃণমূল বিধায়ক দল ছাড়বেন কিনা তা নিয়ে জোর চর্চা যখন শুরু হয়েছে, কিন্তু সৌমেন মহাপাত্র বলছেন আর একটু সময় অপেক্ষা করুন। কেন আর একটু সময় অপেক্ষা করবেন? কারণ নিরাপত্তারক্ষী প্রত্যাহার নিয়ে তো আপনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গোটা বিষয়টা তিনি দলকে জানিয়েছেন বলে দাবি করেছেন প্রবীণ এই তৃণমূল নেতা। তবে দল ছাড়া নিয়ে মুখ না খুললেও সৌমেন জানিয়ে দিয়েছে যে তিনি বৈঠক করার পর যা বলার তিনি পরিষ্কার করে জানিয়ে দেবেন। আর কি কিছু বাকি আছে? তবে সূত্রের খবর যেটা বলছে যে সৌমেন মহাপাত্র পাঁশকুড়া শহরের বাড়ি থেকে 6 জন পুলিশ কর্মীকে প্রত্যাহার করে নেওয়ার ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। এছাড়াও তাকে পুলিশের পক্ষ থেকে দেওয়া ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীকেও সরিয়ে নেওয়া হয়েছে। হঠাৎ করে কেন এটা করা হলো সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন। এদিকে মলয় ঘটক তিনিও ঠিক একই, তারও ঠিক ওই লাইনেই চলছে। সৌমেনের তমলুকের বিধায়ক ছাড়াও বিধানসভার লোকাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তিনি, অর্থাৎ লোকাল ফান্ড স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। মন্ত্রিসভা থেকে বাদ পড়লেও পাইলট কার সহ নিরাপত্তা পান তিনি, কিন্তু এখন তার বাড়ি এবং তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী প্রত্যাহার ঘটনা নিয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসাবেই ধরে নেওয়া হচ্ছে। এবং সৌমেনবাবু তিনি জানিয়েছিলেন নিরাপত্তারক্ষীদের কেন তুলে নেওয়া হয়েছে তা তাকে জানানো হয়নি এবং তিনি দল ছাড়ারও যে একটা ইঙ্গিত দিয়েছেন তা স্পষ্ট বোঝা গিয়েছে। তিনি ডেডলাইন দিয়ে দিয়েছেন, তিনি দল ছাড়বেন, তিনি ডেডলাইন দিয়েছেন। সেই ডেডলাইনেই তিনি পরিষ্কার করে দেবেন তিনি কবে দল ছাড়ছেন, কবে তৃণমূল কংগ্রেস ছাড়ছেন। 98 সাল থেকে তার তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘর করা এবং তারপরে তিনি তমলুকের দীর্ঘদিনের বিধায়ক প্রবীণ নেতা সেই সৌমেন মহাপাত্র এখন দুঃখ প্রকাশ করছেন, তিনি ক্ষোভ প্রকাশ করছেন যে এই দলে অনেক কিছু দিয়েছিলেন, কিন্তু আজকে তাকে দল যেভাবে মানুষের সামনে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে তারপরে আর কোনো কথাই থাকতে পারে না। অর্থাৎ 2021-এ যেভাবে মুকুল রায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী থেকে বিধায়ক যেভাবে ভাঙন শুরু হয়েছিল, ঠিক 2026-এর বিধানসভার মুখে রাজ্যের 2 মন্ত্রী মলয় ঘটক এবং সৌমেন মহাপাত্র তাদেরও কিন্তু এবার দল ছাড়ার সময় হয়ে গিয়েছে। তা না হলে রাজ্যের আইনমন্ত্রীর কেন এই পদ ছিনিয়ে নেওয়া হলো? তার কারণ তিনি তৃণমূল ছেড়ে তিনি বিজেপির সাথে সখ্যতা বাড়াচ্ছেন রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। তাই স্বাভাবিকভাবেই একদিকে তমলুক এবং একদিকে হচ্ছে আসানসোল, এই দুটি বিধানসভা আদৌ ধরে রাখতে পারবে কিনা শাসক দল তৃণমূল কংগ্রেস, সেটা নিয়ে এখন এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মলয় ঘটকের মন্ত্রিত্ব তো ছিনিয়েই নেওয়া হয়েছে এবং আগে সৌমেন মহাপাত্রর তার যে মন্ত্রীর পদ সেটাও চলে গিয়েছে। তাই স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে তাদের আর নতুন করে কিছু পাওয়ার নেই। তবে বিজেপিতে যদি যায় হয়তো ইডি সিবিআই থেকে খানিকটা হলেও স্বস্তি পেতে পারে। তবে এটাও মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 294টি আসনের প্রার্থী এবং সেখানেই 2021-এ তিনি স্পষ্ট করে দিয়েছিলেন সৌমেন মহাপাত্র হোক অথবা মলয় ঘটক যাই বিজেপিতে যাক না কেন, তাতে তৃণমূলের কতটা ক্ষতি হবে তার উত্তর তো সময় বলে দেবে।
আজ এই পর্যন্তই। অবশ্যই আমাদের ভিডিও কেমন লাগছে আপনারা সরাসরি জানান এবং অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য তো জানাবেনই, পাশাপাশি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন।